আসলে আমরা অনেক সময় চারপাশের অবস্থা দেখে হতাশ হয়ে পড়ি, ভাবি মুসলমানদের পাশে বোধহয় কেউ নেই। কিন্তু আল্লাহর নিখুঁত পরিকল্পনা বোঝা সত্যি মানুষের সাধ্যের বাইরে। এই যে দেখুন, জাতিসংঘে যখন পশ্চিমাদের সব চাপ ইরানের উপর প্রয়োগ করলো, তখন তাদের ঢাল হয়ে দাঁড়ালো কারা? চায়না আর রাশিয়া। অথচ তাদের আমরা ভিন্ন মতাবলম্বী বা নাস্তিক পরাশক্তি হিসেবে জানি। জাতিসংঘে ইরানের পক্ষ নিয়ে পশ্চিমাদের সাথে চরম বিবাদে জড়ালো চীন ও রাশিয়া। বৃহস্পতিবার দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকি কমিটি গঠন নিয়ে আলোচনার জন্য হয় বৈঠক। এ সময় মস্কো বেইজিং এর বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলে পশ্চিমারা। এর মানে কি জানেন? আল্লাহ চাইলে তার বান্দাদের হেফাজতের জন্য অমুসলিমদের দিয়েও ব্যবস্থা করতে পারেন। আল্লাহর এই সূক্ষ্ম কৌশল বোঝা সত্যি আমাদের পক্ষে অসম্ভব। পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা চক্রান্ত করেছিল আর আল্লাহ তার কৌশল অবলম্বন করেন। বস্তুতই আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। আলহামদুলিল্লাহ।